হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ আসলেই ধরা পড়েছেন কিনা সেটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিরাট এক ধোঁয়াশা। তার ধরা পড়ার খবরে এরই মধ্যে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় উল্লাস করেছেন, তাদের এই সাময়িক আনন্দটা হয়তো দ্রুতই শেষ হয়ে যেতে পারে। আক্ষরিক অর্থেই হয়তো একটি বিশাল সুপরিকল্পিত গুজবের ফাঁদে পা দেওয়া হয়েছে। যে খবরটি নিয়ে গত 24 ঘন্টা ধরে পুরো দেশে তোলপাড় চলছে, সেই খবরের আসল ভিডিও বা সোর্স আসলে কোথায়? শুনলে চমকে উঠতে হবে যে ফয়সাল এবং আলমগীরের গ্রেপ্তারের এই খবরটির পেছনে এখন পর্যন্ত কোনো অথেন্টিক বা শতভাগ নির্ভরযোগ্য সূত্র নেই। বরং যেখান থেকে এই খবরটি ছড়ানো হয়েছে, আসল ইতিহাস ঘাটলে দেখা যায় তারা এমন সব ভুয়া নিউজ পেপার যারা ভারতে ইতিমধ্যেই এর থেকেও বড় বড় গুজব ছড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই গুজবের ধোঁয়াশার আড়ালে হয়তো অনেক বড় কোনো কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক, আজকে একেবারেই লজিক এবং ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের মাধ্যমে পুরো বিষয়টির পর্দা ফাঁস করা হবে। চলুন আলোচনাটি শুরু করা যাক। যে কোনো খবর বিশ্বাস করার আগে প্রথম যে বিষয়টা দেখতে হয় তা হলো খবরটা কোথা থেকে এসেছে। জার্নালিজমের ভাষায় এটাকে বলা হয় সোর্স ক্রেডিবিলিটি বা সূত্রের নির্ভরযোগ্যতা। এই যে ফয়সাল গ্রেপ্তার হলো, এই খবরটা প্রথম ব্রেক করলো আসলে কারা? ভারতের বার্তা সংস্থা ANI এবং গণমাধ্যম ABP আনন্দ। এবার এদের ট্র্যাক রেকর্ড একটু চেক করে দেখা যাক। যারা আন্তর্জাতিক মিডিয়া নিয়ে পড়াশোনা করেন তারা খুব ভালো করেই জানেন যে এই ANI বা ABP আনন্দ এরা কোনোভাবেই খুব অথেন্টিক বা শতভাগ নির্ভরযোগ্য সোর্স নয়। অতীতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ফেক নিউজ বা ভুয়া খবর ছড়ানোর ব্যাপক এবং প্রমাণিত অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এরা অনেক সময়ই ভিউ বা TRP বাড়ানোর জন্য অথবা কোনো বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমন মুখরোচক খবর ছড়িয়ে দেয়। এদের দেওয়া একটি খবরের উপর ভিত্তি করে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া এদের বড় একটি সেন্সিটিভ ইস্যু নিয়ে উত্তেজিত হওয়া শুধু বোকামি নয়, বরং জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও চরম ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক, এখানে দুটি সম্ভাবনাই রয়েছে। প্রথমত, এই নিউজ পেপারগুলো হয়তো সত্যিকারেই গ্রেপ্তারের খবরটি প্রচার করেছে, যেটি আসলেই সত্য। অথবা এমনটি হতে পারে তারা গুজব ছড়িয়ে কোনো একটি নতুন বিষয়কে আবার সামনে আনছে। তবে এখানে সমাধান হলো, যখন ভারতীয় পুলিশ বা ভারতের সরকার থেকে একদম সরকারিভাবে একটি বিবৃতি প্রদান করা হবে, তখনই পুরো বিষয়টি বিশ্বাসযোগ্য হবে। তার আগ পর্যন্ত কোনোভাবে নিশ্চিত হওয়া সম্ভব নয় যে আসলেই ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। অর্থাৎ এখানে বিরাট একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। মিডিয়া তো অনেক কথাই বলতে পারে, কিন্তু রাষ্ট্রের অফিসিয়াল বক্তব্য আসলে কোথায়? যে কোনো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এত বড় মাপের কোনো মোস্ট ওয়ান্টেড অপরাধীকে গ্রেপ্তার করে, তখন সবার আগে নিজের অফিসিয়াল ওয়েবসাইটে একটি প্রেস রিলিজ বা সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এটি হলো স্টেট বা রাষ্ট্রের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যায়, যেখানে তারা তাদের সব প্রেস রিলিজ দিয়ে থাকে, সেখানে কি দেখা যাচ্ছে? পুরোপুরি শূন্য। হ্যাঁ দর্শক, তাদের ওয়েবসাইটে সেই ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার সংক্রান্ত কোনো নিউজ, কোনো প্রেস রিলিজ, কোনো আপডেট এখন পর্যন্ত দেয়া হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF সরাসরি কোনো প্রেস কনফারেন্স করেননি এখনও। তাদের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে এসে আনুষ্ঠানিক ব্রিফিং করেননি। তাহলে ANI এই প্রেস রিলিজটা পেল কোথা থেকে? যতক্ষণ না পশ্চিমবঙ্গ পুলিশ সরাসরি কথা বলছে বা ভারতের কোনো অত্যন্ত নির্ভরযোগ্য অফিসিয়াল নিউজ সোর্স থেকে খবরটা কনফার্ম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই গ্রেপ্তারের বিষয়টিকে একটি স্রেফ গুজব হিসেবে ধরে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার আসা যাক দেশের ভেতরের কথায়। ফয়সাল করিম মাসুদ কোনো সাধারণ পকেটমার নয়। সে রাষ্ট্র কর্তৃক ঘোষিত একজন ফেরারি আসামি। এমন একজন আসামি যখন প্রতিবেশী কোনো দেশে ধরা পড়ে, তখন দুই দেশের মধ্যে একটি ডিপ্লোম্যাটিক প্রোটোকল বা কূটনৈতিক শিষ্টাচার কাজ করে। যদি ফয়সাল সত্যিই গ্রেপ্তার হয়ে থাকে, তবে ইন্টারপোল বা ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে সবার আগে সেটি বাংলাদেশ পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অফিসিয়ালি জানানোর কথা। বাংলাদেশ পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি একটি আনুষ্ঠানিক বিবৃতি দিত, তাহলে একটা কথা ছিল। কিন্তু ঢাকা থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন বা নিশ্চিতকরণ দেওয়া হয়নি। দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ যেখানে নিশ্চুপ, সেখানে ভিনদেশী একটি অখ্যাত এবং বিতর্কিত সংবাদ সংস্থার কাছে কোনোভাবেই আশ্বস্ত হওয়া উচিত হবে না।
বাংলায় একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। আগে কনফার্ম হতে হবে, তারপর আশ্বস্ত হওয়া যাবে। দর্শক, সবচেয়ে হতাশার বিষয়টি হলো দেশীয় মিডিয়া বা গণমাধ্যমগুলোর ভূমিকা। একটি বিদেশি চ্যানেল কোনো প্রমাণ ছাড়া একটা খবর ছুড়ে দিল, আর দেশীয় মিডিয়াগুলো যাচাই বাছাই না করেই ব্লাইন্ডলি বা অন্ধভাবেই সেই খবর সম্প্রচার করতে শুরু করলো। দর্শক, এখনো পুরোপুরি কোনোভাবেই বলা যাচ্ছে না যে আসলেই ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার হয়েছেন কিনা, কারণ এটি এখন একটা বিশাল ধোঁয়াশা। কিন্তু সবথেকে কনসার্নের বিষয়টি হলো, যদি তিনি সত্যিই গ্রেপ্তার হয়ে থাকেন, তাহলে ভারতীয় সরকার থেকে বাংলাদেশ সরকারকে সরাসরি কেন এখনো অফিসিয়ালি জানানো হচ্ছে না? জানালেই তো পুরো বিষয়টির ধোঁয়াশা একদম ক্লিয়ার হয়ে যায়। মিডিয়াকে বিশ্বাস করাটাই এখন খুব শক্ত হয়ে উঠেছে, কারণ একজন একটা কথা বলল আর বাকি সব মিডিয়া সেটাকে এতটাই কাভারেজ করে যে একটা মিথ্যা জিনিসও হঠাৎ করে সত্যি হয়ে যায়। মিডিয়াগুলো কোনো প্রকার গ্রাউন্ড রিপোর্টিং বা ক্রস চেক না করেই শুধু টিআরপি বাড়ানোর প্রতিযোগিতায়, এই ফেক নিউজকে ভাইরাল করার প্রতিযোগিতায় নেমেছে। যতক্ষণ বাংলাদেশ বা ভারতের পুলিশ সরাসরি ক্যামেরার সামনে এসে আনুষ্ঠানিক ব্রিফিং না করবে, ততক্ষণ পর্যন্ত এই নিউজকে বিশ্বাস করা মানে সাধারণ মানুষের কাছে প্রতারণা করা। অত্যন্ত গভীরভাবে বিবেচনা করলে দেখা যায়, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের একটি বিশাল অংশ এখন ভারতে বসে কলকাঠি নাড়ছে। তাদের হাতে প্রচুর টাকা এবং ভারতের এই সব বিতর্কিত মিডিয়াগুলোর সাথে তাদের গভীর সখ্যতা রয়েছে। পলিটিক্যাল সায়েন্স বা সমরবিদ্যায় একটি অত্যন্ত পরিচিত কৌশল আছে, যার নাম ইনফরমেশন ওয়ারফেয়ার, অর্থাৎ তথ্যযুদ্ধ। যখন মাঠে নেমে সরাসরি যুদ্ধ করা সম্ভব হয় না, তখন ভুয়া তথ্য বা সাইকোলজিক্যাল প্রোপাগান্ডা দিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করা হয়। আওয়ামী লীগ হয়তো ভারত থেকে তাদের সেই পুরনো এবং পরীক্ষিত গুজব ছেল ব্যবহার করেই এই খবরটি ছড়াতে চাইছে। কিন্তু এই খবরটা আসলে কেন ছড়ানো হবে? এর উত্তর লুকিয়ে আছে ডাইভারশন ট্যাকটিক বা মনোযোগ অন্যদিকে ঘোরানোর কৌশলের মাঝে। জাদুকররা যেমন এক হাতে ধোঁয়া নিয়ে অন্য হাতে আসল কাজ সেরে ফেলে, রাজনীতিটাও ঠিক তাই। ফয়সালের গ্রেপ্তারের এই ভুয়া খবরটি হয়তো এমন একটি সময়ে বাজারে ছাড়া হয়েছে যখন দেশে বা আন্তর্জাতিক প্রাঙ্গণে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বড় ধরনের গোপন তথ্য ফাঁস হতে যাচ্ছিল। সাধারণ মানুষ যখন এই ফেক নিউজ নিয়ে মেতে থাকবে, চায়ের কাপে ঝড় তুলবে, ঠিক সেই সুযোগেই পর্দার আড়ালে হয়তো বড় কোনো রাজনৈতিক চাল চালা হবে। সবার খুব ভালো করেই জানা আছে যে হাদির বিষয়টি মানুষের আবেগের সাথে জড়িত, তাই মানুষের আবেগকে নিয়ে খেলে তাদের ফোকাস বা মনোযোগকে মূল রাজনৈতিক সংকট থেকে সরিয়ে আনাই হতে পারে এই গুজবের প্রধান উদ্দেশ্য। যদি সত্যি এটি ফেক নিউজ হয়, তাহলে এর সবথেকে বড় ভয়ঙ্কর দিকটি হলো সাইকোলজিক্যাল ড্যামেজ বা মানুষতাত্ত্বিক ক্ষতি। যখন সাধারণ মানুষ শুনবে যে ফয়সাল গ্রেপ্তার হয়েছে, তখন তাদের মনে একটি ফলস হোপ বা মিথ্যে আশা জন্ম নেবে। ভাবা হবে, যাক, অবশেষে বিচার হতে যাচ্ছে। কিন্তু 2 দিন পর যখন জানা যাবে যে পুরো খবরটাই ভুয়া ছিল, তখন রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের এক ধরনের চরম হতাশা এবং অনাস্থা তৈরি হবে। আওয়ামী লীগ এবং অন্যান্য মিত্র মিডিয়াগুলো হয়তো ঠিক এটাই চাইছে। চাওয়া হচ্ছে সাধারণ মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলতে, তাদের ফ্রাস্ট্রেশন বা হতাশাকে বাড়িয়ে দিতে, যাতে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর থেকে মানুষের বিশ্বাস পুরোপুরি উঠে যায়। এটি একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট। দর্শক, তাহলে করণীয় কি? যতক্ষণ না পর্যন্ত দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ, ডিবি পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি ক্যামেরার সামনে এসে প্রমাণসহ ফয়সালকে জাতির সামনে হাজির করছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো ভারতীয় মিডিয়ার খবরে কান দেওয়া উচিত নয়। সত্যের জন্য হয়তো অপেক্ষা করতে হবে, কিন্তু কোনো ফেক নিউজের ফাঁদে পা দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এই যে কোনো প্রকার অফিসিয়াল কনফার্মেশন ছাড়াই ফয়সাল করিম মাসুদকে ধরার খবরটি প্রকাশ করা হচ্ছে, আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আসলেই কি তাকে গ্রেপ্তার করা হয়েছে, নাকি এর পেছনে আছে বড় কোনো রহস্য? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভারতে গ্রেফতার হলে কোনো লাভ নাই।